ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের থার্সডে ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আকাশের কন্ডিশন আজকে খুব খারাপ, খুব ভাগ্য করে ভাই কালকে আমি বড়িটা দিয়ে নিয়েছি। কালকে একটা ফুল ডে রোদ্দুর পেয়েছে। আজকে এখন গিয়ে বড়িটা একটু খুলে দেবো, তার আগে নিচের কাজগুলো একটু সেরে যাই। কালকে গেছে শ্রীজাতর জন্মদিন, সুতরাং বাড়ি ঘর একেবারে উথাল পাতাল হয়ে রয়েছে। বোঝাই যাচ্ছে না যে আমার বাড়িতে জন্মদিনটা হয়েছে না জন্মদিনটা বাইরে হয়েছে। কোথাও গেলেই বাড়িঘর তোলপাড় একদম। আর সৌর্য গেছে আমার দাদার বাড়ি, ওর খবরটা তো আগে অবশ্যই দিতে হবে। তো চলো আগে কাজ গুছাই। তবে এই শাড়িগুলো পরে টরে গেছিলাম, এইগুলো এখন রোদে দেবো, দিয়ে কোনো লাভ নেই, একদম রোদ্দুর নেই। কালকে শুনছিলাম বিকেলবেলা 5:30 নাগাদ দীঘায় বৃষ্টি হয়েছে, সেই জন্য না আরও বেশি চিন্তা। বড়িটা দিলাম, একবার হনুমান আসছে, একবার বৃষ্টি হচ্ছে। জীবনে সুখ নাই রে পাগল, জীবনে সুখ নাই। কি হলো এসব আবার? হ্যাঁ, মোটামুটি এগুলো চাপিয়ে দিলাম। যদি সূর্য দেবতার কৃপা হয় একটু রোদ লাগবে, নইলে একটু অপেক্ষা করে যেতে হবে 2-3 দিন। উঠলেই মনটা ভালো হয়ে যায়, মনে হয় ছাতেই বসে থাকি, আর কোথাও নামবও না, কোথাও যাবও না, কোনো কিছু করবও না। গাছপালাগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখি, আর তার সাথে সাথে যা যা করা সেগুলো করি। কি দারুণ ফুল ফুটেছে, দারুণ লাগে, দারুণ। প্রপার ছাদ বাগান যদি করতে পারতাম আরও ভালো হতো। মানে একটু র্যাক ট্যাক দিয়ে একটু বেশি করে ফুল টুল রেখে একটু হামিটামি খেয়ে যদি প্রপারলি করতে পারতাম, মানে যেটাকে বলে প্রপার ছাদ বাগান, মজাই অন্যরকম হতো। কিন্তু এত কাজের চাপ না, সব একসঙ্গে ম্যানেজ করা খুব মুশকিল। এখনও অবধি এটাই আমার আলটিমেট লিমিট, মানে খাটাখাটনির লিমিট। উঠলাম এই বড়িগুলোকে খুলে দেবো বলে, একটু রোদ খাক, রোদ নেই। দেখো, এই দেখো, এই হচ্ছে আকাশের অবস্থা, রোদ নেই। ওই জন্যই ভয় লাগছে যে রোদ নেই কি হবে। আর নিচে যে থোকা টগরের গাছটা, পাতাগুলো না ঠিক সেলাই করার মতো ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে কয়েকদিন পর মাকড়সার মানে জালের মতো হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে পড়ে যাচ্ছে। তো আমি আমাদের এই গ্রুপের 2-1জনকে জিজ্ঞাসা করলাম, তারা বললো ওতে একরকম পোকা হয়। এখন তো ফুল ফোটার টাইম, এখন কিছু দিও না কেমিক্যাল। যেই ওরকম পাতা দেখবে টেনে ছিঁড়ে ফেলে পা দিয়ে একদম কুচলে দাও বা একদম পুড়িয়ে দাও, তাহলেই দেখবে আস্তে আস্তে বেঁচে যাবে, নইলে গাছ কিন্তু পুরো ন্যাড়ামুড়ো হয়ে যাবে। কতগুলো কুড়িও নষ্ট হয়ে গেল জানো। কি জানি এর কোনো ওষুধের কেমিক্যাল সলিউশন আছে কি না, কিন্তু থাকলে ওই সময় ফুলের টাইম তো, কুড়ি ধরে গেছে, কোনো কেমিক্যাল দেওয়া যাবে না। বাহ, এর মধ্যে খবর পেয়ে গেছে, একটু লক্ষণ রেখা দিয়ে দিতে হবে। এই যে আনাগোনা এসেছে, পজিশনটা একটু পাল্টে দেবো আজকে, দেখি। অনেক কাজ আছে, কখন কি করব ভগবান জানে। রান্নার জিনিসপত্রগুলো ডাইনিং টেবিলের ওপর গুছাচ্ছি। আজকে অনেক রান্নাও আছে আমার। এঁচোড়ের জন্য আলু কেটেছি, এটা দিয়ে হবে এই যে ভেটকির মাথা আর তেলের পাতুরি। এর মধ্যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, এটা অবশ্যই করতে হবে। প্লাস কালকে ওই তাড়াহুড়োর মধ্যে আমি কেটেছি মোচার ঘন্ট হবে নিরামিষ। সূর্যকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না সেটাই ডিসাইড করতে পারছি না। র্যান্ডাম কাজ বাকি, একবার 1তলা, একবার 2তলা, একবার 3তলা করতে হবে। এখনও অবধি সৌম্য ঘুমোচ্ছে, আর এখনই আমি সহ্য করতে পারছি না যে এতক্ষণও পড়ে পড়ে ঘুমোচ্ছে। আসলে কি বলো তো, এটা একটা অভ্যাসের পর্যায়ে চলে গেছে। পর রে, তোর কি হবে রে, তুই তো পড়ছিস না, তোর জীবন একদম নষ্ট। এটা আমাদেরও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওরা যে একটু রিল্যাক্সে জীবন কাটাবে এটা আমরা ভাবি, কিন্তু আমরা মননে সেটা বুঝতে পারি না, মানে ওটা ভেতরে আত্মস্থ করতে পারি না। তাই জন্য যেই দেখি শুতে, ওই জন্যেই আমার মাথাটা গরম হয়ে যায়। ঠিক আমি যখন স্কুলে দেওয়ার জন্য বেরোতে যাব 10টা 15-20, সেই সময় উঠে বললাম, মা চা দেবে,
মাথাটা যায় তখন গরমকালে এই ফ্রিজের এই কোয়ালিটিটা আমার একদম ভালো লাগে না। এই বাস্কেটটা বের করার সঙ্গে সঙ্গে মানে ক্রিসপারটা দেখি সমস্ত সবজিতে এরম জল জমে আছে। এটাকে আবার ন্যাকড়া দিয়ে আমায় মুছতে হবে, নইলে সবজি পচে উঠবে পুরো। এই ঘরের ভেতরটা এতটাই অন্ধকার যে মানে লাইট ফাইট জ্বালিয়ে তারপর ব্লগিং করতে হচ্ছে, এত মেঘলা। শাড়িগুলো রয়েছে আর এখন জামা কাপড়গুলোও ওয়াশিং মেশিনে দিয়ে ভালো করে কেচে টেচে নিয়েছি, নিংড়ে নিয়েছি, এখনই মেলে দেবো। আজকে যদি এখন না মেলি আমাকে আবার বেলা করে ছাদে যেতে হবে। আবার ভাবছি যে এখন কাজ হালকা আছে, ছাদে গিয়ে মেলে দিই। আগের বৃহস্পতিবার মনে হয় সৌর্যকে পাঠানো হয়েছিল, কিন্তু তার আগের বৃহস্পতিবার সৌর্যের মিস হয়ে গিয়েছিল। তো সৌর্যের ড্রয়িং কপিতে একটা ড্রয়িং বাকি ছিল, সেটা আমি করিয়ে দিয়েছি। মিসকে দিয়ে আজকে চেক করে নেওয়ার কথা বলতে হবে, কারণ এখন না মাঝে মধ্যে সৌর্যের একটু কামাই হচ্ছে, সৌম্যর পড়াশুনোর জন্য একটু কামাই হচ্ছে, তো সেটাকে আমায় মেকআপ দিয়ে তারপরে পাঠাতে হচ্ছে। তো দেখি এখন একটু স্বর্ণলিপিটা নিয়ে বসাবো, আমাবাড়ি থেকে নিয়ে আসি। দীর্ঘৌয়ের পেজটা বাকি আছে, দেখলাম কালকে স্কুলে লিখিয়েছে, তার মানে দীর্ঘটা হয়ে গেছে, কিন্তু আমার কাছে করানো নেই, সেই জন্যই আনতে যাচ্ছি। খুব অল্পই জমেছিল, জল সরু করে পড়ছে, তাই এইটুকুই ভিজিয়ে কেচে দিয়েছি, পরে দেখা যাবে আবার বাকি। কিরে, স্কুল যেতে হবে তো? কি করেছিস খাটটা? মা, আর আবার তুমি মোবাইল দেখছো? তুমি বললে আমাবাড়ি খেলবো, খেলে চলে আসবো, এইটা খেলার নমুনা? মোবাইল দেখছো? তাড়াতাড়ি চলো, হোমওয়ার্ক করতে হবে। তোকে কি আমি এই জন্য নিয়ে আসলাম আম্মাবাড়ি থেকে, এই সাইকেল চালানোর জন্য? হ্যাঁ, অল্প সাইকেল চালাবে, তারপরে উঠে লেখাটা কমপ্লিট করবে। এই কালকে শ্রীজাত মৈত্রের জন্মদিন কেমন লাগলো? কি খেয়েছি? কি খেয়েছো তুমি ওখানে? আর চেরি, পোলাওয়ের ওপর চেরি দিয়েছিল তাই। আর কি খেয়েছো? কোল্ড ড্রিঙ্কস। এক্ষুনি ছাদে যাই, চলো। এই যে আমার সঙ্গী, ও নাকি নিয়ে যাবে বালতি ভর্তি জামা কাপড়। এ দম বেরিয়ে গেল রে, রে বাবা রে, তো দাদাটা খালি ঘুমায় রে। রে বাবা, দাদাকে বক বক বক। দাদা খালি গায়ে শুয়েছে? এ বাবা, তুমি বকে দিয়েছো তো? কি বললে? ওরম গলা মোটা করে? বাও, নাও দরজাটা খুলে ঢোকো দেখি। এটা নতুন ফুল, নুন্না নয়, পাতা 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 পড়েছে, এই গোড়াটায় পাতা পড়েছে, তাই বলছে কত নুন্না। ওরে বাবা, নিয়ে আয় নিয়ে আয়, এটা নিয়ে আয়, এনে এখানে চাপা দে। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। 10:51, সৌর্যকে ঢুকিয়ে দিয়েছি অনেকক্ষণ। এবার আমি যাচ্ছি বাজারে, দীপকে দিয়ে যেসব কাজ করানোর আশা ছিল সব কাজে জলাঞ্জলি হয়ে গেছে। 250 মতো ডাঁটা দাও আর একটু ওই আদা দাও, আদা। হ্যাঁ পারো। কাতলার দামটা কম, রুইয়ের দামও একটু কম। দেখা যাক, দীপকে গিয়ে বলি, দীপ যদি এনে দেয় ভালো। আজকে আমার একদম বাড়িতে ফিরতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কাজগুলো সব হাঁ করে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে মনে হয় কি সব কিছু উল্টে পুল্টে ফেলে দিয়ে উপুর হয়ে শুয়ে থাকি, তারপর মনে হয় বাকিগুলো খাবে কি। এই হচ্ছে একার সংসার, বুঝলে? না করলেও নয়, করতেও মাঝে মধ্যে ইচ্ছা করে না। রান্না করতে আমি খুবই ভালোবাসি। সবজি কাটতে কাটতে আর প্ল্যানিং করতে করতেই 11:15 বেজে গেল। সৌম্যকে বাজারে পাঠিয়েছিলাম, নিজে যাইনি। মাছ নিয়ে এসেছে 2.5 কেজি, মানে 2.5 কিলো হচ্ছে রুই। ও বাজার থেকে 2.5 কিলো রুই নিয়ে এসেছে উইথ তেল অ্যান্ড মাছের মাথা। তো ভেটকির সঙ্গে মিলিয়ে মিশিয়ে সবটা দিয়ে বানিয়ে নেব তেল পাতুরি, যাতে আমার আর সৌম্যর মোটামুটি 2 দিন হয়ে যাবে।
অবশেষে একটা কাজ কমপ্লিট হলো। সবজি টবজিগুলো অ্যাটলিস্ট ঢুকালাম, শুধু কাটাকুটিই হয়েছে, আর একটা কাজ হয়নি। সবে এখন সৌম্যকে দেব টিফিন। আলু পেঁয়াজের চচ্চড়ি বসিয়েছি আর পরোটা, এটাই টিফিন। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, মানে আমাদের ব্রেকফাস্ট। থোরটাকে নুন দিয়ে প্রেসারে সেদ্ধ করতে নিয়ে যাচ্ছি। এটা সেদ্ধ করাই থাকবে, এটা আজকে রান্না হবে না। এই মার্চ মাসের প্রায় শেষের দিক, কিন্তু এখনই গরমে এমন অবস্থা, মনে হচ্ছে কি ছেড়ে দে মা কেঁদে বাঁচি। 26 পিস মাছ হয়েছে, তো আজকে খালি মুড়োগুলোই আমরা রান্না করছি। দুটোর মুড়ো আর তেল আর পটকা, এই দিয়েই রান্না হবে। আর সৌর্য হয় ডিম খাবে, নয় একটা পেটি ভেজে দেবো, ব্যাস। এই যে ফ্রিজস্থ করে ফেলেছি। আজকে বেশি রান্না হবে না, মানে আজকে অ্যারেঞ্জমেন্টেই না প্রচুর সময় বেরিয়ে যাচ্ছে, ওই কারণে। আলটিমেটলি সূর্যি মামা উঁকি দিয়েছেন, বেশ ভালো রোদ। মেঘলার জন্য গরম ছিল, কিন্তু রোদটাও ছিল না। এই জলটা দিয়ে দেবো এই গাছের গোড়ায়। এই হচ্ছে সেদ্ধ করা মোচা, একটু পাখার হাওয়ায় জিরণ দিই, তারপর যখন ঠান্ডা হয়ে যাবে চটকে নিয়ে ফ্রিজস্থ। ঘড়িতে বাজে 10:37। আমি এখানে এই যে জল ভরছি, আর দীপকে বললাম আজকে সৌর্যকে এনে দিতে, কারণ আজকে আমি কিছুতেই না করে কাজ শেষ করে উঠতে পারবো না। আর এখানে মাছের তেল, পটকা আর মাথাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে, আর তার সাথে আলু আর বেগুনও অ্যাড করেছি। পেঁয়াজ রসুনটা আলাদা কাটবো, আদা খুব সামান্য। দীপ যাচ্ছে সৌর্যকে আনতে, ওর একটুখানি বিড়াল প্রীতি আছে যেটা আমার নেই। একটা হুলোকে তাড়িয়ে দিয়েছি, ওই জন্য এরকম করছে। এই যে এইখানে ওই সুযোগ পেলেই সৌর্যের স্লাইডে হিসি করে দেবে। থেকে যেটার অপেক্ষা করছিলাম এসে গেছে। এটা হচ্ছে আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, এটা একটা ফেশিয়াল স্কার্ফ। চলো তোমাদের একটু মানে আনপ্যাক করে এটা দেখাই। এই যে এই পার্সেলটা রিসিভ করেছি, এইটা হচ্ছে একটা ফেশিয়াল স্কার্ফ। এটা অ্যাকচুয়ালি আমার লাগবে সৌর্যকে দেওয়া নিয়ে আসার সময়, ইচ্ছে করেই সাদা রঙেরই কিনেছি। চলো আমিও প্রথমবার দেখব, তবে এটা কিন্তু পিওর কটন বলে আমার মনে হচ্ছে না, যদিও লেখা ছিল পিওর কটন। যাই হোক, বেশ বড়। আর এই যে খুব সুন্দর, এই যে দুটো দড়ি দেওয়া আছে, এই দড়ি দুটো পিছনের দিকে বাঁধতে হবে, আর লুকটা হবে ঠিক এরকম। জানি তোমাদের আমাকে চিনতে দেখতে অসুবিধা হবে, বাট গরম থেকে বাঁচতে এর থেকে বড় সলিউশন আর কিছু তো আমার চোখে পড়লো না। ঘড়ির কাঁটায় এখন প্রায় 2:45, একেবারে হেদিয়ে গেছি। গরম যে পড়ছে বোঝা যাচ্ছে। আর আজকে রান্নারও চাপ ছিল, যে কারণে গেলাম না, তাও 2:45তেই রান্না শেষ হয়েছে। হচ্ছে আজকে রান্না বান্না, এখানে আছে ডাল, এখানে আছে মাছের তেল কাটার চচ্চড়ি, আর এখানে হচ্ছে ডাঁটা চচ্চড়ি আলু দিয়ে আর পটল দিয়ে পোস্ত দিয়ে, আর এখানে আছে এঁচোড়ের তরকারি। ব্যাস, এই 4টি পদ করতে আজকে আমার জীবন এক হয়ে গেছে, কারণ বাজার টাজার করে তারপরে করতে হয়েছে।